গুড মর্নিং। চলো আজকে একটা ডেইলি ব্লগ মানে হচ্ছে আমার কাছে খুব প্যারা, সিরিয়াসলি। আর এই যে সোনা বাবা উঠে গেছে, তার আজকে খাওয়ার কিছুই মুড নাই। সে তার ঘুম থেকে ওঠার পরে সে বলছে যে আমি মুড়ি ভিজানো খাবো। তার মধ্যে দেখেন আমার অবস্থা, এভাবে সে সোফায় বসে থাকবে, আমাকে তাকে রেডি করতে হবে ডেইলি। আর এই যে সোনা বাবা উঠে গেছে, আসলে এত মর্নিংয়ে ওঠা তার জন্য খুবই দুঃখজনক। তারপরও এই যে দুষ্টু বাবাটা, তারপরে সে মুড়ি দুইটা খেয়ে সুন্দর করে রেডি হয়ে আমি তাকে আঙুলে কামড় দিয়ে দিলাম। তারপরে সে চলে যাবে স্কুলে। তার অবস্থা দেখেন, ঘুম চোখে। এটা একটা সোনা বাবা। আর সোনা বাবা কি বলবো, সোনা বাবার জন্য সবাই একটু আশীর্বাদ করবেন। তার মধ্যে আবার পায়ে আবার চুলকাচ্ছে, সে বলতেছে মা চুলকাচ্ছে। তারপর সে চলে যাবে, আমি তারপরে এর বাবা উঠবে, এটার জন্য বসে থাকবো। ডেইলি ব্লগ মানে অনেক হ্যাসেল আমার জন্য। আর আমি 2 দিন ছুটি পাই, এই ছুটির 2 দিন শুধু আমি সেই 2 দিনে ব্লগ বানাইতে একটুকু ইচ্ছা করে না। তারপরে মাঝে মধ্যে দেই টুকটাক। তারপরে ও চলে গেছে, চলে যাওয়ার পরে এই যে দেখেন আমার বাবাটা, আমি ওকে সবসময়ের জন্য লিফটে যাই যখন আমি টিভিটা অন করি, কারণ একটু সময়ের জন্য দেখতে পারি যে সে কি করে। আসলে সে সকালবেলা কোন রাশে থাকে অনেক, এবং সে আর কোথাও তাকাবে না, ফোন দেখবে না, সোজা স্কুলে চলে যাবে। প্রচুর পরিমাণে স্পিডলি হেঁটে চলে যায়, কারণ 7:40 বের হয়, সে 8:10 মধ্যে স্কুলে থাকে। এই যে চলে গেল আমার বাবা। আমি প্রত্যেক দিন তাকে এইভাবেই দেখি। তারপরে এই যে আমি বসে বসে একটু করছি, কারণ সকালবেলা উঠলাম, তারপরে খাবার টাবার করে এখন ও উঠবে। উঠলেই ওর জন্য আবার খাবার তৈরি করব। আর তারপরে ও বাথরুমে চলে গেছে। আমি একটু জানলার কাছে এসে দেখতেছি সকালবেলা, আর আজকে অনেক রৌদ্র, সিরিয়াসলি বিশ্বাস করবেন না, অনেক। তারপর সব কিছু শেষ করে ওরা সবাই চলে গেছে। তারপর আমি একটু রেস্ট করেছি, রেস্ট করে উঠে 1 কাপ কফি বানিয়ে নিলাম। তার সাথে সাথে রান্নাও করতেছি, আর কফি খাবো আর রান্না করতেছি। তার মধ্যে রান্না শেষ করলাম। রান্নার ভিডিও আমি নিতে পারি না, কারণ ওই সময়টা আমার ভিডিও শ্যুট করার মতো পরিস্থিতিতে আমি থাকি না, কারণ খুবই আর্লি আমাকে খাবার রান্না করতে হয় এবং কাটাকুটি সব নিজেকে করতে হয়। আর যদি ছুটির দিন থাকে বা খুব হাতে সময় থাকে, তখনই আমি এই ভিডিওগুলো শ্যুট করি। তার মধ্যে ওর খাবারটা প্যাক করলাম। আজকে মাছের মাথা দিয়ে আলু তরকারি করেছি আর ভাত। আমাদের আসলে ডেইলি 1টা কি 2টা রান্না করি, তেমন একটা রান্না করি না। তার মধ্যে আমি রেডি হয়ে চলে যাচ্ছি অফিসে। এই যে আমার বাসা থেকে বের হলাম, কারণ আমি ডেইলি চেষ্টা করি মাঝে মধ্যে সকালবেলাতে দিয়ে দেই যদি রাতের তরকারি থাকে, মাংস তরকারি। এছাড়া ঘরোয়া যে আর তরকারি থাকলে আমি সবসময় রান্না করেই নিয়ে যাই সকালবেলা। এই যে দেখেন, আমি তার ঘরের কাজের লোক। আসলে কি বলবো, ও আসলে একটু গরম খেতে পারে, এটাই হচ্ছে কথা। তার মধ্যে যখন বাইরে বের হলাম, ও মাই গড, কি যে রৌদ্র! আমি পুরো পাগল হয়ে যাব। আর ফ্যানটাও নিতে ভুলে গিয়েছি। আর আমার মতো কে এরকম ডেইলি রুটিন তো আসলে সবারই থাকে, আমি জানি। তারপরে আমারটা একটু বেশি। এর মধ্যে বের হয়ে গেলাম বাসা থেকে। তারপরে হাঁটতে চলে যাব অফিসে, প্রায় 10 মিনিট ধরে হাঁটবো। তার মধ্যে এদিকে যাব হচ্ছে ওর অফিস। আর সবাইকে বলবো আমার ব্লগ কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার এরকম ব্লগ সত্যি আপনাদের যদি ভালো লাগে, সত্যি তাহলে আপনারা কমেন্ট করলে আমারও ভালো লাগবে যে আমি একটু ব্লগ করি। জানি আমার ব্লগ হচ্ছে একদম সাদামাটা, আমি তেমন একটা কোনো কিছুই না। আমার লাইফ স্টাইল এরকমই সাদামাটা। আমি যেমন সেটাই আমি উপস্থাপন করতে পছন্দ করি। আমার আর্টিফিশিয়াল বা একটু এক্সট্রা অর্ডিনারি আমি কখনোই পছন্দ করি না, যেটা অন্য ব্লগাররা দেখে অনেক করে, যে যার প্যাটার্নে আসলে ব্লগ করে। এই যে আমার ফুলের দোকানটা, এখান থেকে আমার যেতে যে এত ভালো লাগে, স্মেল, মনে হচ্ছে আমি বাগানের মধ্যে থেকে হাঁটতেছি। আর এখানে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে রৌদ্র, তার মধ্যে প্রচুর পরিমাণে সিগন্যাল মেনটেন করতে হয়। একটা সিগন্যালে যদি আমি ঠিক মতো না যাইতে পারি, আবার 2-3 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, এটাও একটা প্যারা। আর এই অফিসে যাইতে এতগুলো সিগন্যাল। আর ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না, সুপ টাওয়ার, ওইটা হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস। 24 ফ্লোরে ওদের অফিস। আর এই যে আমি এই পাশে সিগন্যালে দাঁড়ায় আছি, কারণ আজকে এই পাশ থেকে চলে আসছি তাড়াতাড়ি। তার মধ্যে সিগন্যাল চলছে, এখনো গ্রিন সিগন্যাল দেয় নাই। আর গ্রিন সিগন্যাল হলেই ওপারে চলে যাব। ওরে ফোন করেছি, ও নিচের দিকে নামতিছে। এই যে আমি দেখেন বিধ্বস্ত, সিরিয়াসলি এত গরম ছিল বাইরে। আর ছাতা নিব না ব্যাগ নিব,
এর জন্য আমি ছাতাও ক্যারি করি না। ও আমাকে বারবার বলে তুমি একটা ছাতা নিয়ে ক্যারি করতে পারো না। আমি তো মানে কি বলবো, আমার ছাতা আসলে টানতে ইচ্ছা করে না। এত মানুষ হাঁটে, তার মধ্যে ছাতা তুলে হাঁটবো, এ গুতা খাবে, ওখান থেকে ব্যথা পাবে, সেই কারণে আসলে নেওয়া হয় না। আর এই যে দেখছেন, উনি হচ্ছে সবচেয়ে শান্তি, সুন্দর করে ওর চেয়ারটা, যারা এখানে হাঁটতে পারে না তাদের জন্য এই সুব্যবস্থা। আর সুব্যবস্থা থাকারও কারণ আছে, এখানে রাস্তাঘাট তো তেমন উঁচু নিচু নাই, সব কিছুই প্লেন। দ্যাটস ওয়াই যারা বয়স্ক আছে তাদের জন্য বা বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে স্ট্রলার, দেন হচ্ছে বয়স্কদের জন্য যেগুলো ব্যাটারি চালিত স্ট্রলার থাকে, আছে হুইল চেয়ার, এগুলো আছে। তার মধ্যে আমিও হোল্ড করছি ওর জন্য, কারণ ও আসবে বলতেছে। আর ওর জন্য ওয়েট করতে করতে ও নিচে চলে আসে, ওকে খাবার দিয়ে আমিও ওর চলে আসতেছি। আমি আবার এসে সিগনালে দাঁড়াই গেছি, কারণ এটা হচ্ছে কি বলবো, এ পাশে সিগনাল, ওই পাশে। তার মধ্যে বাসার কাছাকাছি চলে আসছি, কারণ দূরের বিল্ডিংটা হচ্ছে আমার বাসা। আর এই যে সিগন্যাল, এখনই গ্রিন সিগন্যাল দিবে, আমরা রাস্তা পার হয়ে যাব। আর আমার ব্লগ করতে বিশ্বাস করেন, এই যে দুপুরবেলা আপনাদের সাথে আসলে ফেসবুকের যখন র্যান্ডমলি কাজ করি, দ্যাটস ওয়াই একটু যদি ব্লগিং যদি না করি, বন্ধ করে দিই, তাহলে তো আর হচ্ছে না। আর আমার ব্লগ হচ্ছে সাদামাটা। সবাই আমার এই সাদামাটা ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর খুব রিসেন্টলি আপনারা দেশের ব্লগ দেখতে পারবেন। আই থিঙ্ক আশীর্বাদ করবেন যেন রিসেন্টলি আমি দেশের ব্লগ আপলোড করতে পারি, এবং দেশে গেলে অনেক ভিডিও হবে, সিরিয়াসলি অনেক 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 অনেক। আর এই যে আমি চলে আসছি বাসায় নিচে, এটা এই বিল্ডিংয়ের মানে এই বিল্ডিংটাই হচ্ছে ফুল আমাদের বাসা। তার মধ্যে আমি চলে আসলাম, একটু রোডটা কম দেখতেছি, মানে সূর্য মামা একটু লুকিয়ে গিয়েছিল, তার মধ্যে বাসায় ঢুকে গেছি। বাসায় এসে প্রচুর টায়ার্ড, প্রচুর ক্লান্ত ছিলাম, তার মধ্যে ঢুকে যাচ্ছি। আর সবাইকে বলবো আমার ডেইলি লাইফ ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। লিফটের জন্য ওয়েট করব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, যে আশীর্বাদটা খুবই প্রয়োজন আমরা যারা প্রবাসে আছি তাদের জন্য। আর সবাই ফ্যামিলি পরিজন নিয়ে ভালো থাকবেন। আমি বারবার সবাইকে এই একটা কথাই বলতে চাই, পরিবারকে নিয়ে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের ব্লগগুলোকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই। চলে আসছে বাসায়। এভাবেই আমার ডেইলি লাইফ ব্লগ যায়। আর এই যে ওদের বাইরে পুজো করে সেটা, এই যে আমি এখন বাসায় ঢুকে যাব। ভালো থাকবেন, টাটা, বাই। Thanks for watching.